কালকে কিন্তু চলে যেতে হবে আল্লাহর কাছে, থাকার সুযোগ নাই। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাইলে আমি মাউটটা আমার এখানে লাগাইতাম, আমি তো আজকে সানারপাড়ের মাটিতে লাগাই দিতাম, সবাইকে শোনায়া দিতাম সানারপাড়ের মাটি কি বলে। মাটি তো ডেলি বলে তামসি আলা বাহরি, তুমি আমার পিঠে চলমান, মাসিরুকা ফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। আজকে সানারপাড়ের গলিগুলা মানুষ দিয়া খচা খচ, খচা খচ বুঝেন তো? মনে হয় ঢাকায় শব্দ বোঝেন না আপনারা, ঠিক না? খচা খচ বুঝেন? ভরা মানুষ আর মানুষ, ঠিক না? কি মাটি ডেলি বলে অচিরে আসবে দিন, ওটার প্রমাণও আল্লাহ ডেলি দিতেছেন। আমার কথা সুর হবে না, মনোযোগ দিতে হবে। ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন 6 লক্ষ মানুষ ডেলি দুনিয়ার থেকে উঠা যায়। একদিন আল্লাহ শূন্যের কোটায় নিয়ে আসবে, একজনও থাকবে না। মালাকুল মউতকে জানা সত্য জিজ্ঞেস করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, টোকাইতে টোকাইতে সবাইকে নিয়ে আসছি, একজনও নাই। আল্লাহ জিজ্ঞেস করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা বড় বড় অট্টালিকায় থাকতো, মৃত্যুকে কোনোদিন ভাবতো না, সিসি ক্যামেরার বেষ্টনীর ভিতরে থাকতো, ওরা কোথায়? নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো। যারা মউতকে কোনোদিন ভাবতো না, ওদের দাপটে জমিন ফাটতে থাকতো, ওরা কোথায়? মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য প্রতিবন্ধকতা কেউ ছিল না। আর সত্য এটাই, মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে আসেনও না, আসবেনও না, শুধু একজনের কাছেই অনুমতি নিয়ে আসছে। আল্লাহ বলে দিছিলেন আমার বন্ধুর কাছে গেলে অনুমতি নিয়ে ঢুকবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে চলে আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি ব্যতীত কারো কাছে অনুমতির প্রয়োজন হয় না, আর হবেও। তারপরে বলবে আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। হাদিস অনেক লম্বা, সত্য এটাই। বিদায় আমার কথার শুরু ছিল দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায়, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি কিনা। আল্লাহর কাছে আমি দামি কিনা, কি দিয়ে আমি আল্লাহর কাছে দামি হব? আল্লাহর কাছে দামি বানানোর জন্যই আমাদের পিছনে বাজেট। যুবক, তুমি জানো না তোমার পিছনে ডেলি কত টাকার বাজেট ব্যয় করে? সরকার আর আমাদের পিছনে কয় টাকা বাজেট ব্যয় করে? যদি বাংলাদেশের বাজেট বাংলাদেশের জনগণের পিছিয়ে ব্যয় হইতো, তাইলে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হলো কোত্থেকে? কয় টাকা সরকার আমাদের পিছনে ব্যয় করে? আমি সানারপাড়ে বলতেছি, যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো, পানির দামে 30 টাকা লিটার, যুবক ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আল্লাহ সিস্টেম করতে পারতেন না? পারতেন না? এক ফোঁটা পানিকে যে এত সুন্দর মানুষ বানাইতে পারে, উনি বুঝি পারে না, ঠিক না? এই জন্যই তো কোনো এক জায়গায় আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, বিবেকের পর্দা খুলতে চাইছেন, বিবেকের দরজা খুলে দিতে চাইছেন। মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব, আল্লাহ বলে সব পাওয়ার পরে যখন ভুলা যায়, যুবক যৌবন পাওয়ার পরে যখন ভুলা যায়, নারী নারীত্ব পাওয়ার পরে যখন ভুলা যায়, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন ভুলা যায়, প্রত্যেক ব্যক্তি বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, পদালা পথ পাওয়ার পরে, হাটালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব, কাছের থেকে আইসা বলে
আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা কি ছিলি না? ফামান জাআলাকা দামা, একটু চিন্তা হয় না তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোর রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপর এরকম সুন্দর নিখুঁতভাবে চামড়ার গোশতের আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই মার পেটের থেকে কি ছোট আসিস নাই? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? একটু কি মনে পড়ে না? আমা কুনতা যায়ীফা, তুই মার পেটের থেকে দুর্বল আসছিলি। ফামান কাওয়াকা, ও যুবক তোকে সুঠামত্ব কে দিল? আল্লাহ বলে একটু কি মনে পড়ে না? বুঝলা গেলি? পোল্ট্রি নিলি, পোল্ট্রি, আবার পোল্ট্রি মুরগি মনে করেন না, পোল্ট্রি। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? মাঝে মাঝে তো দেখি মিডিয়ায় মা বোনদেরকেও দেখি একটু শিক্ষিত হয়ে কি ভাব, ও ভুলিয়ে গেছে ওকে শিক্ষিত কে করছে, ভুলিয়ে গেছে। যদি না বলতো তাহলে ওর এই দুর্দশা হইতো কেন? একটু বচন ভঙ্গি শিখাইয়া দিছে, একটু উপস্থাপনা শিখাইয়া দিছে। কে শিখেছে? না মার পেটের থেকে নিয়ে আসছিলেন? আল্লাহ তো বলে ফালা তা'লামুনা শাইআ, কোরআন তো বলে মার পেটের থেকে যখন আসছিলি তুই কিচ্ছু জানতি না। কান্নাটাও আমি শিখাইয়া দিছি আমি। আল্লাহ বলে আল্লামতুকাল বুকা, তোকে কান্না আমি শিখাইয়া দিছি। আল্লাহ কান্না শিখাইলেন কেন? হাসিও তো শিখাইতে পারতেন। আল্লাহ বলে কান্না না শিখাইলে সমুদ্রে ঢেউ উঠবে না। বলছে সেটা আবার কি সমুদ্র? জাআলতু লাকা হানানা, তোর জন্য মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি। তুই যতক্ষণ না কাঁদবি ওই সমুদ্রতে ঢেউ উঠবে না। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, মা বাবা তোর দিকে দৌড়াইতে দেরি করে না। কাঁদলেই তো দৌড়ায়, ঠিক না? হাসান হোসেনের কান্না মুহাম্মদুর রাসূলুল্লাহ সইতে পারতেন না। কান্না শুনতে দেরি, ছুটা আসতে দেরি করতেন না। দুটাকে দুই ভাবে উঠাইতেন আর বলতেন ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাঁদাইস না, এরা কানলে আমি সইতে পারি না। হায় হায় হায়। আল্লাহ বলে জাআলতু লাকা হানানা, তোর জন্য আমি ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি আপন জনের দিলের ভিতরে। কিন্তু ঢেউ উঠবে কি দিয়া? ওইখানে তো তুফান চালানো যাবে না, সাইক্লোন চলবে না, নিম্নচাপ চলবে না। তোকে আমি কান্না দিছি ওইখানে ঢেউ উঠানোর জন্য। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্না সুর তুলতে দেরি, তোর দিকে কেউ দৌড়াইতে দেরি করে না। কান্নাটা তো আল্লাহ শিখাইয়া দিলেন। আল্লাহ বলে কুনতা জাহিলা ফামান আল্লামাক, একটু কি মনে পড়ে না তুই কেমন অজ্ঞ ছিলি? তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কি করলো? ফাইলাইন, কই চললি? তারপরে একটা চিৎকার দেয় আযকুরুকা ওয়া তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষা দেই, 24 ঘন্টা তোকে আমি রক্ষণাবেক্ষণ করি, 24 ঘন্টা আমি তোর পিছে বাজেট ব্যয় করি। 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। সানারপাড়ের মানুষ রাগ হয় না, দোয়া দেন এরশাদ সাহেবরে, এই রাস্তা এরশাদ সাহেব করছে। নাইলে চিটাগাং যাওয়ার রাস্তা ওই ড্যামরাটাই ছিল চিরজীবন। আমরা ছোটবেলা ওটা দিয়ে গেছি। বাড়ি আর ঘর, রাগ হয় না, কিচ্ছু হইতো না এখানে। 16,500 টাকা বিল দিলে ডেলি মাসে কত হয়? 4,95,000 টাকা পার হেড বিল দিতে হতো। আমি তো বলি 18 কোটি মানুষের ভিতর থেকে 20 কোটি মানুষের ভিতর থেকে 10 কোটি ডেলি রাস্তাঘাটে পড়ে থাকতো। আল্লাহ যদি কার্ড সিস্টেম করতেন বিদ্যুতের মতো, কার্ডের টাকা আছে তো বিদ্যুৎ চলমান, টাকা নাই তো বিদ্যুৎ বন্ধ। একটা এই ছোট 22 ইঞ্চির মাথা যদি এই সিস্টেম আবিষ্কার করতে পারে,
এই মাথাটা যে বানাইছে সে কি পারে না? জানেন আপনার মগজটা কয় কিলোমিটার তার দিয়া বাঁধা? আরে জানো যুবক, জানো তোমার মাথার ব্রেনটা কয় কিলোমিটার তার দিয়া বাধাই করছে জানো? 5 লক্ষ কিলোমিটার। এইখান থেকে চাঁদে যাবা, আবার জমিনে এসে বিরাদি দেবা। এইখান থেকে 2,40,000 কিলোমিটার দূরে হলো চাঁদ। ওই আল্লাহ কি সেট করতে পারতেন না যে টাকা দিলে অক্সিজেন চলবে, নাহলে চলবে না? আমি লম্বা করব না, শর্ট করব, অল্পতে বুঝাইতে চেষ্টা করব। যে বুঝার অল্পতেই বোঝে, যে বুঝার অল্পতেই। একটা প্রবাদ বাক্য আছে, ভুলে গেছি। এটা আরবি বাংলায় আছে, বুঝলে অল্পতেই বুঝে, নাইলে সারা রাত বললেও বুঝবে না। আমার বিষয় হলো দুনিয়ায় কে কতটুকু ফেমাস এটা না, দুনিয়ায় কে কতটুকু দামি এটা না। দুনিয়ায় ফেমাস হওয়ার হাজারো পদ্ধতি আছে, দামি হওয়ার হাজারো পদ্ধতি আছে। কাঠ দিয়া কাঠ পিটায়ও দামি হওয়া যায়। কাঠ চিনো? কাঠ, ক্রিকেটের বলটাও কাঠের, উপরে চামড়া পেঁচানো থাকে, পিটায় কাঠ দিয়া, ওটা দিয়েও ফেমাস হওয়া যায়। এটা আমার বিষয় না। আমার বিষয় হলো যুবক, তুমি আল্লাহর কাছে দামি কিনা? পুরুষ আল্লাহর কাছে দামি কিনা? নারী আল্লাহর কাছে দামি কিনা? পুরুষকে দেখা আল্লাহ বলে কিনা লাউলা শাবাব লাউলা মাশাইখা রুক্কা। আমি হাদিসের শব্দ দিতেছি। পুরুষকে দেখা আল্লাহ বলে মাশাইখা রুক্কা, সারাদিন মাথা নিচা করে থাকে। হায় হায়, 24 ঘন্টা আল্লাহটা তো ভোগ করে, কিন্তু এই মজমায় তো একজনও হবে কিনা আমি জানি না ডেলি 200 বার আল্লাহ বলে। 200 বার, 200 বার আল্লাহ বলে এরকম লোক আছে কিনা এখানে জানি না। কয়শো বার? সারাদিন ভোগ করে কাঠটা। এটির জন্য আমার আলোচ্য বিষয় হলো এটা, আল্লাহর কাছে দামি কিনা? যুবক আল্লাহর কাছে দামি কিনা? পুরুষ আল্লাহর কাছে দামি কিনা? নারী আল্লাহর কাছে দামি কিনা? ওই নারী আল্লাহর কাছে দামি কিনা? কতটুক দামি? যাকে জান্নাতের 8 দরজা ডাকবে। আমি হাদিসের শব্দ দিয়েছি, ফালি তাদখুলিল জান্নাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কি হুজুর ভুল বললাম? জান্নাতের 8 দরজা তাকে ডাকবে। সে এতটুক দামি কিনা? রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো। আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। আমি আমার চোখ মনকে জিজ্ঞাসা করছি, চক্ষুকে জিজ্ঞেস করছি কেন কাঁদে? বলছে কেন কাঁদি তাও জানি না, কিন্তু কান্না আসতেছে। যাকে দেখছি সেই কাঁদে। জিজ্ঞেস করছি কাঁদো কেন? এটাও বলতে পারি, কিন্তু রাবেয়ার বাড়ি দেখলেই চোখে পানি আসে, ভিতরে চিৎকার আসে, হায় রাবেয়া তুই কোথায়? আমার সমাজের মা বোনরা কোথায়? আমার জাতির মেয়েরা কোথায়? আমার জাতির যুবতীরা কোথায়? ও রাবেয়া তুই তো কৃত দাসী ছিলি, আজও তোর দেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না। 1000 বছর আগে রাবেয়া তুই কেমন ছিলি? রাবেয়া তো দুনিয়ার থেকে চলে গেছে 1000 বছর হয়েছে। আজকেও তো ইথিওপিয়ার মানুষগুলা দেখলে পছন্দ হয় না। আমি তো 6 বার গেছি, একবার যাই নাই। আদিস আবাবার মানুষগুলা এখনো পছন্দ হয় না, যার রাজধানীর নাম আদিস আবাবা। হায় হায় হায়, সত্য এটাই। কিন্তু রাবেয়ার ঘর দেখলে চোখের পানি আসে। আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি কিনা? কেন আল্লাহর কাছে দামি না হইলে আল্লাহ কিনবে না। বড় সুবিধা পায়া 7 দিন বৃষ্টি হলে তো সানার পর পানির নিচে এখনো চলে যায়। ও যুবক, আমি ইনসাল্ট করতেছি না, বুঝাইতে চাইতেছি। কি পায়া ভুলে গেলাম আল্লাহ? নিজেকে দামি বানানো বললাম কি পায়া? কি পাইলাম?
বুঝলাম আমেরিকা আল্লাহ চিনে না, ওরা দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ পাইছে, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় শক্তি। আমি বুঝে গেলাম কি পায়া, কিছু পায়া তো বলতে হবে, কি পায়া বুঝা গেলাম। 24 ঘন্টা ভোগ করি আল্লাহটা। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার দরকার নাই। প্রমাণ দিব, বুঝা গেছে কিনা বলে নাই, দিব। ডেলি 5 বেলা কেটাকে বলেন না, কেটাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, এই জন্যই তো ডাক্তারকে পয়সা দেন। চ্যালেঞ্জ আমার সাথে, ইসলামে আমি সিগনেচার করে দিব, যেইভাবে বলবো ওইভাবে রাত্রে 100 বার আল্লাহ বলেন। আজকে চেক করা শুরু করেন, হার্টের চেক করা 1 মাস পরে চেক করেন, যদি 100 ভাগ উন্নত না হইল, যা শাস্তি দিবেন মাথা পেতে নিব। চ্যালেঞ্জ আমি বলি নাই, শুধু আমি বলি নাই, আমেরিকানের ডাক্তার, আমি ওকে চিনি, নিউ ইয়র্কে থাকে। ও বলে আমার বুঝে আসে না মুসলমানের হার্টের রোগ হয় কি করে। আল্লাহই তো বলতে চায় না, বললেও মেনমেনায় বলে। আল্লাহ শব্দটা লিখতে গেলে হার্টের মতো হয়, হার্ট নাই তো এখানে বড় বোর্ড থাকতো, আমি লেখা দেখায় দিতাম আপনাদেরকে। আলিফটাকে একটু ব্যাখ্যা করলে আর হাঁটাকে একটু ব্যাখ্যা করে উঠাইলে হার্টের মতো হয়, হার্ট। আল্লাহ শব্দটাই হার্ট। দ্বিতীয়, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যত আলো দেখতেছি সব আলো আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে। চাঁদের আলো বলেন আর সূর্যের আলো বলেন, তারার আলো বলেন আর নক্ষত্রের আলো বলেন, জান্নাতের আলো বলেন আর যত আলো বলেন, সব আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে। এই জন্যই কোরআন বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যদি তুই বলার মতো আল্লাহ বলস তো তোর ভিতরটা আলো আর আলো, আলো আর আলো। রব্বে কাবার কসম, যুবক তুই এইখানের থেকে বসে জান্নাত দেখবি। এখন তো গুগল দেখোস, ইন্টারনেট দেখোস, এখান থেকে বসে আল্লাহ দেখবি, আল্লাহ। এইখান থেকে বসে জান্নাত দেখবি, জান্নাত। আমি লিখি না, ইমাম কর্তুবী লিখছে। যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, গরালারা বুঝাইছে পাগল হয়ে যাবি, আল্লাহ এত করতে বলে নাই। বন্ধুরা বুঝাইছে, প্রতিবেশীরা বুঝাইছে, যুবকের একই কথা, দেখা তো যায়, যাব কবে। একদিন সকালে যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা, আইনা, আইনা কোথায়? বন্ধুরা জিজ্ঞেস করছে কিসের আইনা রে? একটু আগে চোখ লেগে গেছিল, দেখলাম জান্নাতের এক বাগান, যার ভিতরে ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা সৃষ্টি দিয়া শেষ করতে পারবে না। আমি কাছে গেলাম, বলল আইনার জামাই আসছে। ভাবলাম ওদের মধ্যে কেউ হবে। আমি জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? তো হাসি দিয়া বলল আমরা কোথায়, ওটা তো আরো আগে। বলে হাঁটার গতি বাড়াইয়া দিলাম, দেখলাম দ্বিতীয় বাগান, দেখলাম ওইখানে ঝর্ণা প্রবাহমান, প্রথম গুলার থেকে কোটি গুণ বেশি রূপসী মেয়েরা পানি ভরতেছে। আমাকে দেখা বললো আইনার জামাই আসতেছে। আমি বললাম তোমাদের ভিতরে আইনাকে? হাসি দিয়া বললো আমরা কোথায়, আমরা তোর দাসী, ও তো আরো আগে। বলে ছুটতে শুরু করলাম। তৃতীয় বাগানের ভিতরে যে দেখলাম মুক্তা খচিত একটা ঘর, গেটে একজন দাঁড়ায় আছে, 2 দলের থেকে কোটি গুণ বেশি রূপসী। হায় হায় হায়, হবে না তো হবে না কেন যুবক? এতটুক তো মুস্ক দিয়া, এতটুক তো আম্বার দিয়া, এতটুক তো সাফরান দিয়া চেহারাটা তৈরি করছেন আল্লাহ হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই দুনিয়ার সুতা দিয়ে আল্লাহ বানাবে না, নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। কোন দর্জি লেহেঙ্গা বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। যে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে আমাকে বানাইছেন কুদরত দিয়া, ওই আল্লাহ লেহেঙ্গাও বানাবে কুদরত দিয়া। ভাবলাম ওই হবে, জাম্প দিতে চাইলাম, জাম্প ধরার জন্য
থামায়া বলল আমি না, আসলটা ভিতরে। তাকায় দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। হয় হয় যার রূপের বর্ণনা 3 দলের চেয়েও কোটি কোটি গুণ বেশি। হবে না কেন? আল্লাহ রসুল তো বলছে হাত আঙ্গুলের পুটটা এরকম দুনিয়ায় ধরলে লাতানাওয়ারাতিদ দুনিয়া, পুরো দুনিয়া টর্চ লাইটের মতো ফকফকে বেড়ে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, 2 পাও হাঁটু পর্যন্ত খুলা দিলে চিরদিনের জন্য সূর্য হারায়া যাবে। একটা চুল আকাশের নিচে লাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। বলে জাম দিয়া ধরতে চাইলাম, থামায়া দিয়া বললো এখন না, আজকে ইফতার করবে তুমি আমার কাছে। বইলা একটা চিৎকার দিল আর রু বাহির হয়ে চলে গেল। ওই দিনও যুবক রোজা ছিল, বাস ইফতার তো জাগা মতোই হবে। আজকে যদি যুবকরা আল্লাহ বলতো আর ভিতরটা যদি আলোকিত হইতো, রব্বে কাবার কসম যুবক এইখানে বসে তুই জান্নাত দেখবি।